বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ারের বইয়ের ইউনিট 1 একটা লাইব্রেরি এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। সো পার্ট 3 তে প্রথমে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি তোমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস 3.2 এ তোমরা বই খাতা নিয়ে বসো, একটু ভালোভাবে দেখবা। আমরা মোটামুটিভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে আমরা অনেকভাবে বলা যেতে পারে। আর ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষার ব্যবহার, অথবা বলতে পারি আর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে হচ্ছে কেন্দ্রীভূত করা, মনোযোগকে কেন্দ্রীভূত করা, ঠিক আছে। মানে মূলত ফোকাস দ্বারা অনেক কিছু বোঝায়, অর্থাৎ ফোকাস দ্বারা বোঝায় প্রধানত কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয় বা লক্ষ্যের উপর একাগ্রতা থাকা, বা দৃষ্টি বা মনোযোগকে কেন্দ্রীভূত করাকে ফোকাস বলে। বা আমরা মানে কনসেন্ট্রেশনকে এক জায়গায় ধরে রাখাটাকে কি বলে, ফোকাস বলে। আমরা সাধারণত ফোকাস বলতে আরও অনেক কিছু বুঝতে পারি, অর্থাৎ নিজের মন বা দৃষ্টিকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর স্থির করা। ফোকাস বলতে আমরা বলতে পারি নিজের মন বা দৃষ্টিকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর স্থির করা, যাতে অন্য কিছুতে মন না যায়, ওটাকে আমরা ফোকাস বলতে পারি। যাই হোক, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস বুঝে নিলাম। সো প্রথমেই যেটা আছে স্ট্রেসড ওয়ার্ডস। তো স্ট্রেসড ওয়ার্ডস মানে কি, স্ট্রেসড কথাটা বুঝতে হবে আগে আমাদেরকে। জোর দিয়ে যে শব্দগুলো আমরা বলি সেগুলোকে স্ট্রেসড ওয়ার্ড বলে। আচ্ছা, আমরা এই টপিকটা আলোচনা করার আগে তোমাদের এখানকার যে আননোন ওয়ার্ডগুলো আছে, অনেকের কাছে নন হতে পারে, মেজরিটির কাছে আননোন। তোমাদের আমরা আননোন ওয়ার্ডগুলো নিয়ে আগে তোমাদের সাথে একটু ডিসকাশন করি, ওয়ার্ডগুলো একটু করে আমি লিখি, দেন তারপর আমরা টপিকটা স্টেপ বাই স্টেপ বোঝালে তোমাদের কাছে বুঝতে সহজ হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা আছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস। তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি বললাম আমরা, ভাষার ব্যবহার, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি, ভাষার ব্যবহার। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেসড। স্ট্রেসড মানে কি, স্ট্রেসড অর্থ হচ্ছে জোর দেয়া। স্ট্রেসড মানে কি, জোর দেয়া। তোমরা আমার সাথে বলো, স্ট্রেসড মানে কি, জোর দেয়া। ওকে, তাহলে আমরা স্ট্রেসড বুঝলাম। এরপরে তোমরা ভালোভাবে জানো ওয়ার্ডস মানে কি, শব্দ। ওয়ার্ডস মানে কি, শব্দ। স্পিক মানে কি, কথা বলা। স্পিক মানে কি, কথা বলা। বলো আমার সাথে, তোমরা রিপিট করো। স্পিক মানে কি, কথা বলা, কথা বলা, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে অফেন। OFTEN, অফেন। এই অফেন মানে হচ্ছে প্রায়। অফেন মানে কি, প্রায়। এখন এটাকে আমরা অনেকেই অফটেনও বলে। হ্যাঁ, এটা আমরা দুইটা অ্যাকসেন্টে দুইভাবে বলতে পারি। যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলি তাহলে আমাদেরকে এটাকে প্রোনাউন্স করতে হবে, দ্যাট মিনস উচ্চারণ করতে হবে অফেন। আর যদি আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলি তখন অফটেন। আমেরিকানরা এটাকে অফটেন বলে, আর ব্রিটিশরা অফেন বলে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, দুইটাই সেম। তোমরা কেউ যদি অফটেনও বলো, নো প্রবলেম, অফটেনও বলতে পারো যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চাও। আর যদি তোমরা আমেরিকান অ্যাকসেন্টে বলতে চাও, আর যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলো তাহলে অফেন বলবো। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অফেন মানে কি, প্রায়। ওকে, এরপরে দেখো সেন্টেন্স মানে কি, বাক্য। সেন্টেন্স মানে কি, বাক্য, রাইট। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি লাউডার। লাউডার মানে কি, জোরে। লাউডার মানে, আমার সাথে প্র্যাকটিস করো, লাউডার মানে কি, জোরে। ক্লিয়ার? লাউডার মানে জোরে। ওকে, সরি। এরপরে যেটা সেটা হচ্ছে কি অ্যাম্পাসিস। অ্যাম্পাসিস মানে কি, গুরুত্ব। মানে অ্যাম্পাসিস মানে কি, গুরুত্ব, ঠিক আছে। অ্যাম্পাসিস মানে কি, গুরুত্ব। ওকে, অ্যাম্পাসিস মানে গুরুত্ব। হেল্প মানে কি, সাহায্য করা। হেল্প মানে কি, সাহায্য করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি, বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড মানে কি, বুঝতে পারা, বুঝতে পারা, রাইট। ওকে, এরপরে আসো আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। কয়েকবার পড়ে ফেললে হবে। যখন আমরা স্টোরি মানে আমরা টপিক 3.2 এর যে টপিকটা আছে আমরা আলোচনা করার ক্ষেত্রে, আবারও যেহেতু আমরা শব্দগুলো নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি বলেছি, বুঝতে পারা। আচ্ছা, ওকে, এরপরে দেখো স্টোরি। স্টোরি মানে কি, গল্প। স্টোরি মানে কি, গল্প, রাইট। ওকে, এরপরে দেখো মার্কড। মার্কড মানে কি, চিহ্নিত। মার্কড মানে কি, চিহ্নিত। মার্কড মানে কি, চিহ্নিত। আমার সাথে বলো, মার্কড মানে কি, চিহ্নিত, রাইট। এরপর আসো পার্ট। এরপরে কি, আক্স। আক্স মানে কি, জিজ্ঞেস করা। আক্স মানে কি,
জিজ্ঞেস করা, রাইট? আস্ক মানে কি জিজ্ঞেস করা। ওকে, এরপর আসি আমরা কোথায় যাব? কাইন্ড। কাইন্ড মানে কি ধরন। কাইন্ড মানে কি ধরন। কাইন্ড মানে ধরন। ওকে, পার্ট মানে কি অংশ। পার্ট মানে অংশ। পার্ট মানে অংশ। ঠিক আছে। এম্পাসিস্ট মানে কি? এম্পাসিস্ট মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। এম্পাসিস্ট মানে কি গুরুত্ব দেওয়া। আর এম্পাসিস মানে হচ্ছে গুরুত্ব, আর এম্পাসিস্ট মানে কি গুরুত্ব দেওয়া। এরপরে আসি আমরা কি আছে রিড। আমরা এটা জানি, যদিও লিখতে হতো না। রিড মানে কি পড়া। রিড মানে কি পড়া, রাইট? এরপরে কি বোল্ট। বোল্ট মানে কি আমরা বলি না, বোল্ট বলতে কোনো কিছুকে ঘাড়ো করে করে দেওয়া, মানে বোল্ট মানে কি ঘাড়ো অক্ষর। ঠিক আছে, আমরা কোনো অক্ষরকে যদি ঘাড়ো করি তাহলে সেটাকে আমরা বোল্ট লেটার বলি। ঠিক আছে, ঘাড়ো অক্ষর। বোল্ট মানে কি ঘাড়ো অক্ষর, রাইট? ওকে, এবার আসো বোল্ট মানে ঘাড়ো অক্ষর। ফেভারিট। ফেভারিট মানে কি? ফেভারিট মানে হচ্ছে প্রিয়। ফেভারিট মানে কি প্রিয়, রাইট? এরপর আসি আমরা টেলস মানে কি? টেলস মানে হচ্ছে বলা বা বোঝাই। টেল মানে বলা বোঝা, অনেক কিছু মিন হয় এক একটা ওয়ার্ডে। আমরা বলাও লিখতে পারি বা বোঝাইও লিখতে পারি। টেল মানে বলা, বা টেলস হচ্ছে আসলে টেলস। টেল আর টেলস যখন আমরা কোন সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সেগুলো নেবো তখন টেলটা টেলস হয়ে যায় প্রেজেন্ট ডিফারেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এখানে চাইলে বোঝাইও লিখতে পারি, বোঝাই। ওকে, এরপর আসি টাইম। টাইম। টাইম মানে কি সময়। টাইম মানে কি সময়। ওকে, এরপর আসো হ্যাপেন্ড। হ্যাপেন মানে ঘটা। হ্যাপেন মানে হচ্ছে এই হ্যাপেন মানে ঘটা, আর হ্যাপেন্ড মানে কি ঘটেছে। ঘটেছে। হ্যাপেন্ড মানে কি ঘটেছে, রাইট? ভিলো। ভিলো মানে কি? ভিলো মানে হচ্ছে নিম্মুক্ত। আমার সাথে প্র্যাকটিস করো তোমরা। ভিলো মানে কি? ভিলো মানে কি বলো? ভিলো মানে হচ্ছে নিম্নে বা নিচে। বিলো মানে আমরা লিখতে পারি কি নিম্নে বা নিচে। ঠিক আছে, নিচে লিখি সহজভাবে, নিচে। ওকে, এরপরে যেটা আছে ইউজিং মানে কি ব্যবহার করে। ইউজিং মানে কি? ইউজিং মানে ব্যবহার করে। ব্যবহার করে। ওকে, আচ্ছা। এরপরে মানে কি এভরি। এখানে আছে কি এভরি। এভরি মানে কি প্রতি। এভরি মানে কি প্রতি। এভরি ডে যদি বলি প্রতিদিন। এভরি ম্যান মানে প্রতিটা মানুষ। হ্যাঁ, এভরি ওয়ান মানে প্রত্যেকেই। এভরি মানে কি তাহলে প্রতি। এভরি মানে প্রতি। আমার সাথে বলো, এভরি মানে প্রতি। ওকে, স্টাডি। স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা বা পড়ালেখা করা। স্টাডি মানে কি অধ্যয়ন করা বা পড়ালেখা করা। ঠিক আছে, অধ্যয়ন করা। সরি, এদিকে হচ্ছে না, অধ্যয়ন করা। এরপরে আসো টেস্ট। টেস্ট মানে যাচাই করা বা পরীক্ষা করা বা পরীক্ষা। টেস্ট। টেস্ট মানে কি পরীক্ষা। রেডি মানে কি প্রস্তুত। রেডি মানে কি প্রস্তুত। প্রস্তুত, রাইট? রাইট মানে কি? রাইট মানে হচ্ছে রেডি মানে প্রস্তুত। সরি, আমি তো এদিকে এটা দেখালাম না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি লিখছি, আমি মোবাইলের দিকে ফোকাস করি নাই। ওকে, আর রাইট মানে কি? রাইট মানে হচ্ছে লাল। রাইট মানে কি লাল। প্লে মানে কি খেলা করা। প্লে মানে খেলা করা। ওকে, আমি এটা একটু রিপিট করি তাহলে। যে প্রথমে হচ্ছে ভিলো। ভিলো মানে হচ্ছে নিচে। ইউজিং মানে ব্যবহার করে। এভরি মানে প্রতি। স্টাডি মানে অধ্যয়ন করা। স্টাডি মানে অধ্যয়ন করা। টেস্ট মানে পরীক্ষা। রেডি মানে প্রস্তুত বা প্রস্তুত করা। রাইট মানে লাল। আর প্লে মানে খেলা করা। আরও আছে মোটামুটি এগুলো অনেকটা সহজ ওয়ার্ড, যার জন্য আমি এক্সপ্লেন করছি না। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, নিয়ে দেন এটা সামনে নিয়ে তোমরা পড়বা। ওকে, এবার আমরা মূল টপিকে চলে আসে। আমাদের মূল টপিকে প্রথমেই তাহলে যেটা আছে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস টেস্ট ওয়ার্ড। এটা তো আমরা আগে আলোচনা করেছি। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি হোয়েন, যখন, উই স্পিক আমরা কথা বলি। আবার বলছি, হোয়েন যখন, উই স্পিক আমরা কথা বলি। আমরা যখন আমরা কথা বলি, উই অফেন আমরা প্রায়
উই মানে আমরা, অফেন প্রায় সেই বলি, নট সে। আমরা বলবো কি সেই, এটাকে এই উচ্চারণ করব। তাহলে সেই বলি, তাহলে উই অফেন সেই আমরা বলি সাম ওয়ার্ডস, সাম মানে কিছু, ওয়ার্ডস মানে শব্দ, তাহলে সাম ওয়ার্ডস কিছু শব্দ, ইন এ সেন্টেন্স একটি বাক্যে, ইন এ সেন্টেন্স একটি বাক্যে, আ লিটল লাউডার মানে একটু জোরে বলা যেতে পারে, জোরে বা অধিকতর। লাউডার মানে হচ্ছে কি জোরে, একটু জোরে, মানে অধিকতর জোরে, একটু জোরে, ঠিক আছে। আ লিটল লাউডার একটু জোরে, অর অথবা উইথ মোর এম্পাসিস, অর মোর এম্পাসিস মানে অনেকটা গুরুত্ব দিয়ে, কোনো একটা শব্দকে একটু গুরুত্ব দিয়ে, ঠিক আছে, বা অধিক গুরুত্ব দিয়ে আমরা কি করি বলি। ওকে, তাহলে আমরা আবার রিপিট করছি, হোয়েন যখন উই স্পিক আমরা বলি, উই অফেন সেই আমরা বলি, সাম ওয়ার্ডস কিছু শব্দ, ইন এ সেন্টেন্স একটি বাক্যে বা একটি বাক্যের মধ্যে, আ লিটল লাউডার একটু জুড়ে, অর অথবা উইথ মোর এম্পাসিস মানে অধিক জোর দিয়ে। ক্লিয়ার? দিস আর স্ট্রেস স্ট্রেসড ওয়ার্ডস, দিস আর এগুলোকে বলে স্ট্রেস ওয়ার্ডস মানে স্ট্রেচ শব্দ, ঠিক আছে, এগুলোকে স্ট্রেস ওয়ার্ড বলে, ঠিক আছে। ওকে, আর স্ট্রেসড মানে তো আমরা জানি, স্ট্রেসড মানে হচ্ছে কি জোর দিয়ে বলা, মানে জোর দিয়ে বলা শব্দ এভাবে বলতে পারি, বা যেহেতু এটাকে আমরা স্ট্রেসড ওয়ার্ডসে বলবো, এগুলোকে স্ট্রেসড ওয়ার্ড বলে। এরপর বলছে কি দে হেল্প, দে তারা, হেল্প সাহায্য করে, আস আমাদিগকে, আন্ডারস্ট্যান্ড বুঝতে। তাহলে আমরা এই ক্ষেত্রে তারা আর বলবো না, আমরা এই ক্ষেত্রে এই দেই মানে এগুলো, এগুলো কি করে হেল্প করে কাকে, আমাদেরকে, আস মানে কি আমাদেরকে বা আমাদিগকে, দে হেল্প আস আমাদিগকে সাহায্য করে, এগুলো আমাদিগকে সাহায্য করে কি করতে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পার্ট মানে অংশটি, অফ দ্য সেন্টেন্স বাক্যের, তাহলে বাক্যের অংশটি বুঝতে সাহায্য করে, কোন কোন অংশটি, যেটা এম্পাসিস্ট, যেটাকে কি করা হয়েছে, এম্পাসিস্ট করা হয়েছে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে, বাক্যের যে অংশটুকু গুরুত্ব দেওয়া হয়েছে ওই সেটা বুঝতে আমাদেরকে কি করে সাহায্য করে, কারা সাহায্য করে, ওই স্ট্রেসড ওয়ার্ডগুলো। ক্লিয়ার? আচ্ছা, আবার রিপিট করছি, আই রিপিট, দে হেল্প আস তারা আমাদের বা এগুলো আমাদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স বাক্যের অংশগুলি, হ্যাঁ, বা বাক্যের অংশটি, ঠিক আছে, এম্পাসিস্ট যেটাকে কি করা হয়েছে জোর দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে গুরুত্ব দেওয়া বাক্যের অংশটিকে আমাদের বুঝতে সাহায্য করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, নাও এখন রিড দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো পড়ো, ফ্রম দ্য স্টোরি গল্প থেকে, ঠিক আছে, গল্প থেকে এই বাক্যগুলোকে পড়ো। দ্য স্ট্রেস ওয়ার্ডস আর মার্কড ইন বোল্ড মানে স্ট্রেস ওয়ার্ডসগুলোকে কি করা হয়েছে, বোল্ড করা হয়েছে, মানে তোমার ঘাড় অক্ষর দিয়ে কি করা হয়েছে, মার্ক করা হয়েছে। ক্লিয়ার? ওকে, স্ট্রেস ওয়ার্ডস ইন সেন্টেন্সেস মানে বাক্যের মধ্যে স্ট্রেস ওয়ার্ডগুলো, প্রথমে যেটা বলছে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, এই যে আমি যখন বলছি হ্যাজ জাস্ট একটু স্ট্রেস দিচ্ছি, হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড মানে মাই ফ্যামিলি আমার পরিবার, হ্যাজ জাস্ট এইমাত্র, মুভড মুভড হয়েছে বা এসেছে কোথায়, টু দিস নেইবারহুড এই মহল্লায়, তাহলে আমার ফ্যামিলি এইমাত্র এই মহল্লায় এসেছে, বা এইমাত্র হতে পারে বা অল্প কিছুদিনও বোঝাতে পারে এই ক্ষেত্রে, যেহেতু একটা ফ্যামিলি এসেছে, অথবা রিসেন্ট কোনো কিছু ঘটাকে আমরা জাস্ট দিয়ে কী করবো, তাহলে এই যে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তাহলে এখানে বলছি কি টেলস টাইম, এটা সময় উল্লেখ করছে, অফ সামথিং হ্যাপেন কিছু ঘটার সময়কে উল্লেখ করছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে কি আই লাভ আমি ভালোবাসি বা পছন্দ করি, টু রিড পড়তে স্টোরি বুকস, তাহলে আই লাভ টু রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তাহলে এখানে কি বলছে টেলস বলছে হোয়াট কাইন্ড অফ বুকস কোন ধরনের বই সে কী করে পছন্দ করে বা ভালোবাসে, সেটাকে কি করা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, এরপর বলছে হোয়াট কাইন্ড অফ বুকস কোন ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, তাহলে কোন ধরনের বই তুমি পছন্দ করো, আস্ক অ্যাবাউট ইউর চয়েস এখানে তোমার পছন্দের কথা উল্লেখ করা হচ্ছে, তাহলে আস্ক অ্যাবাউট ইউর চয়েস এখানে কি জিজ্ঞেস করা হচ্ছে, চয়েসের কথা জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে, প্রকারটাকে মানে কোন প্রকারের বই,
তাহলে এখানে তুমি কি তাহলে আমরা কোনটাকে স্ট্রেস ওয়ার্ড দিয়ে ফোকাস করছি? কাইন্ডকে, দ্যাট মিনস আমাদের পকারটাকে, অর্থাৎ আস্ক অ্যাবাউট ইউর চয়েস, তোমার চয়েসের কথা বলা হচ্ছে। এরপরে বলছি কি আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমি সায়েন্স ফিকশন অনেক বেশি কি করি, খুব বেশি পছন্দ করি, ঠিক আছে, বা পড়তে আমার অনেক বেশি কী লাগে, মজা লাগে। টেলস ফেভারিট কাইন্ড অফ বুক, তাহলে এখানে তোমার বোঝানো হচ্ছে কি প্রিয় বইয়ের কথা, প্রিয় বইয়ের কথা। টেলস ফেভারিট কাইন্ডস অফ বুকস, প্রিয় বইয়ের কথা বলা হচ্ছে। সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন বলতে কি বোঝায় তোমার, আমরা বলতে পারি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই, বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইগুলো। এরপর বলছি কি উইল কাম টু দ্য লাইব্রেরি, তাহলে এখানে কোনোটাতে স্ট্রেচ করা হয়নি, বাট করা হচ্ছে কোনটা, টুমরো। তাহলে এখানে বলছি কি আস্ক অ্যাবাউট হোয়েন, মানে কখন, মানে সময়টাকে কি করা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, তুমি কখন লাইব্রেরিতে আসবা, তাহলে ওই টাইমটাকে ফোকাস করা হচ্ছে বা স্ট্রেস দিয়ে কি করা হলো। তাহলে হোয়েন উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি, তুমি কখন লাইব্রেরিতে আসবা, টুমরো। হোয়েন উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি আগামীকালকে কখন লাইব্রেরিতে আসবা। সো এখানে হোয়েনকে কি করা হচ্ছে, হোয়েন টাইমটাকে সো ফোকাস করা হচ্ছে বা স্ট্রেসড করা হচ্ছে, ঠিক আছে, ওকে। এরপরে বলছি কি রিড দ্য সেন্টেন্সেস বিলো, রিড পড়ো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, বিলো নিচের বাক্যগুলো পড়ো, ইউজিং স্ট্রেস কি দিয়ে, জোর দিয়ে, অন দ্য বোল্ড ওয়ার্ডস, মানে বোল্ড ওয়ার্ডগুলো জোর দিয়ে কি করতে বলছে, নিচের বাক্যগুলোর বোল্ড ওয়ার্ডগুলো জোর দিয়ে পড়তে বলছে। ওকে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি ডু লাইক, তুমি কি পছন্দ করো, ডু লাইক, এখানে কিন্তু কোনো স্ট্রেচ দেওয়া হয়নি। আইসক্রিম, তাহলে ডু লাইক আইসক্রিম, তাহলে এখানে কাকে ফোকাস করা হচ্ছে, আইসক্রিমকে। তাহলে তুমি কি আইসক্রিম পছন্দ করো, তাহলে আইসক্রিমটা হচ্ছে কি তোমার স্ট্রেস ওয়ার্ড। এরপরে দেখো পরের প্রশ্ন, উই প্লে, এখন দেখো আমরা খেলি বা খেলা করি, এভরিডে, প্রত্যেক দিন, উই প্লে এভরিডে, আমরা প্রত্যেক দিন খেলি। এখন প্রশ্ন হচ্ছে কি খেলি, অ্যান্সার আসতেছে কি ফুটবল। সো ফুটবলটাকে আমাকে কি করতে হচ্ছে, স্ট্রেসড দিতে হচ্ছে, মানে আমার ফুটবলটাই হচ্ছে কি স্ট্রেসড ওয়ার্ড। তাহলে উই প্লে ফুটবল এভরিডে, তাহলে আমার খেলার যে বিষয়টা, হ্যাঁ, সেটাকে কি করা হলো, কোনটা নিয়ে আমরা খেলি বা কোন খেলা খেলতে আমরা বেশি পছন্দ করি সেখানেই জোর দেওয়া হলো। সো যদি আমরা এখানে ক্রিকেট পছন্দ করতাম তাহলে উই প্লে ক্রিকেট এভরিডে। ওকে, এরপরে দেখো পরের প্রশ্ন, শি হ্যাজ, তার আছে আ রেড বাইসাইকেল, সাইকেল অনেক আছে, বাট আমরা ফোকাস করছি কোনটাতে, রেডটাতে, মানে রেড বাইসাইকেলকে আমরা এখানে কি করছি, ফোকাস করছি। তাহলে আমার অনেক সাইকেল আছে, বাট আমার কাছে যেটা পছন্দের সেটা হচ্ছে রেড কালারের যেটা, সেটা আমার কাছে কি অনেক বেশি পছন্দের, আর সেটাকে আমি ফোকাস করছি। ওকে, এরপরে বলছি কি আর ইউ রেডি ফর দ্য টেস্ট, মানে তুমি কি প্রস্তুত পরীক্ষার জন্য। তাহলে এখানে কি প্রস্তুতির ব্যাপারটাকে ফোকাস করা হচ্ছে, তুমি কি কতটুকু প্রস্তুত কিনা। আর ইউ রেডি টু, আর ইউ রেডি ফর দ্য টেস্ট, তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত। ওকে, এরপর বলছি কি আই স্টাডি ইন ক্লাস 5, আমি পড়ালেখা করি এটা ব্যাপার না, কোন ক্লাসে পড়ি সেটাই হচ্ছে ব্যাপার, সেটাকে ফোকাস করা হচ্ছে। তাহলে আই স্টাডি ইন ক্লাস 5, আমি কোথায় পড়ি, পঞ্চম শ্রেণীতে পড়ি, ঠিক আছে। করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে বিদায় তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। আর তোমরা পরের ভিডিও না আসা পর্যন্ত তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা। আর আমরা মোটামুটি ইনশাল্লাহ তোমাদের প্রতিটা ইউনিট ধরে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে প্রত্যেকটা ইউনিট আমরা এখানে সলিউশন করব। তোমাদের প্রশ্নের আননোন যতগুলো প্রশ্ন আছে প্রতিটা পয়েন্ট আমরা এই যেমন ইউনিট 1 যে আলোচনা করেছি, এখানে কোনো জিনিস কিন্তু আমরা স্কিপ করিনি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আমরা পরের যে লেসনগুলো আমরা আরও ডিটেইলে বা তোমরা বুঝো ওভাবে করে আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করব, ঠিক আছে। তোমরা
আমাদের সাথে যুক্ত থাকবা। সো যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি যদি সত্যি তোমাদের কোনো উপকারে এসে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবা, একটি কমেন্টস করবা। আর তোমরা যদি পসিবল হয় তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।